আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমার আজকের রেসিপিটা খুবই স্পেশাল। এটা আমার আম্মুর হাতে তৈরি করা সেমাই পিঠা। এটা আমার খুব পছন্দের, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা কিভাবে বানানো হয়। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। পানিটা একটু ফুটে উঠলে আমি লবণ দিয়ে দিচ্ছি। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আমি এখানে 2.5 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। এবার চালের গুঁড়ার মাঝখানে আমি একটু ছিদ্রর মতো করে দিব, যাতে পানিগুলো ভালোভাবে ঢুকে এবং চালের গুঁড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই সময়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। চুলার আঁচটা একদম লো হিটে রেখেছি আমি। এবার চালের গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবার ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এবার চালের গুঁড়োগুলো আমি একটু মাখিয়ে নিব। এটা খুবই গরম, তো একটু সাবধানতার সাথে এটা মাখাতে হবে। হাতে হালকা পানি নিয়ে নিবেন। একদম বেশি পরিমাণে পানি নেবেন না, তাহলে হচ্ছে আটাটা খুব নরম হয়ে গেলে পিঠাটা তৈরি করা যায় না। ঠিক এরকম ডো তৈরি করে নেবেন। এবার আমি একটি পিঁড়িতে কিছু আটা হাতে নিয়ে নিয়েছি। নর্মালি এটা আমার আম্মুই করছে, আমি আসলে ভয়েস দিচ্ছি। তো আমি যেটা করেছি সেটা আসলে দেখা যাবে না, কারণ আম্মুর মতো আমার পিঠাটা অনেক সুন্দর হয় নাই। যাই হোক, ঠিক এভাবে একটু একটু করে আপনারা হাতে নেবেন আটা, এবং ঠিক যেভাবে আম্মু করছে এইভাবেই সেমাই পিঠাটা তৈরি করে নেবেন। এখানে আমি বলে রাখি, আমি যে চালের গুঁড়াটা ব্যবহার করেছি সেটা আমি বাজার থেকে কিনে নিয়েছি। সেক্ষেত্রে সিদ্ধ করার সময় একটু সময় বেশি নেবেন আপনারা। এই পিঠাটা আমরা এক এক জায়গায় এক এক রকম নামে চিনি, যেরকম সেমাই পিঠা, চুষি পিঠা, চুই পিঠা, কিংবা হচ্ছে হাতে কাটা সেমাই পিঠা। আমার পিঠাগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে রান্নার জন্য। আপনারা একটু খেয়াল রাখবেন যেন একটা পিঠা একটা পিঠার গায়ে না লেগে যায়। এবার আমি মূল রান্নায় চলে যাই। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। এই পিঠাটা আসলে যত বেশি পরিমাণ দুধ ব্যবহার করা হয় তত আসলে খেতে বেশি মজা হয়। দুধ জাল দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায়, তাহলে পিঠাটা একটা আলাদা স্মেল চলে আসে, ভালো লাগে না খেতে। দুধ ভালোভাবে জাল দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ এবং একটি তেজপাতা। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো রান্নার ক্ষেত্রে একটা ট্রিক্স আছে। সেটা হচ্ছে দুধটা যখন বলক চলে আসে তখন আমি একবারে এই পিঠাগুলো দিয়ে দিব না। আমি ঠিক 3 বারে এই পিঠাগুলা দিব। এর কারণ হচ্ছে, যদি আমি একবারে পিঠাগুলো দিয়ে দেই তাহলে সেটা আঠা আঠা হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই ট্রিক্সটা কিন্তু আম্মু আমাকে শিখিয়ে দিছে। সো যখন আমি পিঠাগুলো রান্না করছিলাম তো আমি একবারেই দিতে যাচ্ছিলাম। তো পরে সে বলল যে, "না, এটা তুমি আলাদাভাবে বারে, বারে দাও। দেখবা খুব ভালো হবে। একটা পিঠা একটা পিঠার সাথে লাগবে না।" আমি ২য় বার পিঠাগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে বলক আসার জন্য ওয়েট করছি। আ এবার আমি ৩য় ধাপের পিঠাগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে একটার সাথে একটা লেগে না যায়। এবার খুব ভালোভাবে বলক চলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনি দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে-চেড়ে দিচ্ছি এবং এইভাবেই কিন্তু পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। আপনারা এই পিঠাটা গুড় দিয়েও রান্না করে খেতে পারেন। আমি এখানে চিনি দিয়েই রান্না করেছি। আ কারণ আমার বাসার সবাই চিনি দিয়ে খেতেই এটা বেশি পছন্দ করে। আমার পিঠাটা সিদ্ধ হয়ে গেছে এবং অলরেডি এটা হচ্ছে ঘন হয়ে আসতে শুরু করেছে। এই সময়টা একটু নেড়ে-চেড়ে রাখতে হবে, কারণ ঘন হয়ে আসলে পিঠাটা নিচে লেগে যেতে পারে। আমার রান্না কিন্তু একদম শেষ হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়েছি। আমার আম্মুর হাতের এই মজাদার সেমাই পিঠা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা অবশ্যই ট্রাই করে খাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।